প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আমরা সবাই? অনেক ভালো না? আর একটু ভালো থাকার ব্যবস্থা করেছেন, যেমন আরেকটু উপহার পাঠিয়েছেন আমাদের ইতালি প্রবাসী বড় ভাই, কারোর আঙ্কেল কারোর বাবা। তিনি সুদূর প্রবাসী, ইতালিতে উনি ব্যবসা করেন, অনেক দিন ধরে ইতালিতে থাকেন, অনেক দিন ধরে আমাদের বিনোদনগুলো উনি দেখেন। সেই জন্য খুশি হয়ে আমরা সবাই একসঙ্গে আনন্দ করি, একসঙ্গে মিলিত হয়েছি। সেই আনন্দে আনন্দিত হয়ে উনি নিজেও আমাদেরকে আজকে উপহার পাঠিয়েছে। আর এই উপহারটি আমি নিয়েছি ওনার কাছ থেকে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য, কারণ এটা এখনো আমার কাছে আমানত হিসাবে রয়ে গেছে। তো এই আমানতটা আমি আপনাদের হাতে তুলে দিতে পারলে বাঁচি, কারণ বলা তো যায় না, যাবার পথে মৃত্যুবরণ করতে পারি। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই ভাই। তো সেই কি মরে গেলি কারোর আঙ্কেল কারোর ভাই সম্পর্কে আমি এপাশ পণ্য সরকার থেকে শুরু করতে চাই। কিছু দুই একটা যদি কথা বলার থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর ভালো আছেন জন্যই আমাদের সবার জন্য গিফট পাঠাইছেন। আর আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তাই তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মাঠের মধ্যে ন্যাচারাল একটা জায়গায় বসে থেকে এইভাবে ফার্স্ট টাইম আমরা গিফট নিচ্ছি। তো এতে আমরা অনেক অনেক হ্যাপি। আর আপনার ফ্যামিলির জন্য সবসময় একই কথাই বলতে হয়, আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য মন থেকে অনেক অনেক সবার পক্ষ থেকে ভালোবাসা রইল এবং দোয়া রইল। বলো। আচ্ছা, আপনারা একটু হাসা শেষ করেন, আমি এ পাশে ইমনের কাছে সর্বপ্রথমে সালাম জানাই আমার তরফ থেকে, আসসালামু আলাইকুম। আসলে আঙ্কেল আপনারা কখনো দেখি নাই, হয়তো আপনি আমাদেরকে দেখছেন, আর সেটাও ভিডিওর মাধ্যমেই। দেওয়ার মতো তো আপনাদেরকে কিছু আমাদের নাই, যা দেই শুধু বিনোদনটাই মাত্র। তারপরেও এই বিনোদন ভালো লাগে বিদায়, কিন্তু বাংলাদেশে আরো অনেক মানুষ আছে, চাইলে কিন্তু আরো 10 জন 5 জনকে দিতে পারতেন, দেন নাই, আমাদেরকে দিচ্ছেন। অবশ্যই আমাদের প্রতি ভালোবাসা আপনার আছে, আমাদেরও উচিত এই ভালোবাসাটা আপনার প্রতিও থাকা। তো আঙ্কেল, যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ কথা হবে, আর যদি তা না হয় দোয়া করি যে ব্যবসাটাই করেন, ইতালিতে থাকেন, যে ব্যবসায় করেন, ব্যবসার আয় রুজি দেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, আর নিজের প্রতি সবসময় যত্ন রাখবেন ইনশাল্লাহ। তাই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পাশে চলে যাব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আসলে যে আমাদের জন্য এতটুকু আয়োজন করেছেন তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ। অতি কষ্ট করে দূরপ্রবাসে আসেন, ফ্যামিলি নিয়ে থাকে নাকি আলাদা ভাই? মানে ফ্যামিলি সহ এবং ওনার সন্তানকেও নিয়ে যাবে আর কি। ও আচ্ছা, যারাই আছেন ওখানে, আসলে বাংলাদেশের মাটি সবারই মনে চায় যে মাটিটাতে কিন্তু মানে হৃদয় থেকে, মানে আকাশ বাতাস, মানে বাংলাদেশে যে শান্তি গরম উঠতেছে ওখানে তো এরকম মনে হয় নাই। তো আসলে আমাদের শিল্পীদেরকে ভালোবেসে এবং এমকে টিমকে ভালোবেসে যে আয়োজনটা করছেন, এই জন্য আবারও জানাচ্ছি আপনাকে ধন্যবাদ। এইভাবে আমাদের শিল্পীদের পাশে থাকবেন এবং এমকে টিমের পাশে থাকবেন এবং আরো অনেক উৎসাহিত করবেন আমাদেরকে, তাহলে সবাই মানে আনন্দভাবে কাজ করতে পারবে। এটাই জয় আমার শ্বশুরের জয়। এবার শুনবো এবার আমাদের বিটল নানার মুখে দুই একটি কথা। বিপ্লব করে মধ্যে বাদ রয়েছে। আসলে ইতালি প্রবাসী আমার শ্রদ্ধের বড় ভাই বলবো কি চাচা বলবো, ভাই বলবো, যাই হোক, আমি তো যেহেতু আমি দেখিনি, যাই হোক, ওনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। উনি যে আমাদের জন্য এই যে গিফটটা দিয়েছে, হ্যাঁ, তো যাই হোক, আপনার জন্য আমরা সারা জীবন দোয়া করব, হ্যাঁ, যাতে আপনি এখানে ভালোভাবে থাকেন। হ্যাঁ, দোয়া ছাড়া আমাদের আর কিছুই নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, পরবর্তী কে বলবে? পরবর্তীতে শুনবো হচ্ছে আমাদের আরেক ওস্তাদ, আমাদের সজীব ভাইয়ের মুখে দুই একটি কথা। পিস্টন ভাঙা আলামিন কিছু বলবেন? না, পিস্টনের দাঁত ভাঙা। আসসালামু আলাইকুম। আপনি ইতালি প্রবাসী, আমাদের জন্য গিফট পাঠাইছেন। হ্যাঁ, আমি চাই, ব্যক্তিগতভাবে চাই যেন
আপনার এরকম আরো এরকম উদ্যোগ নেওয়া বা আরো কাউকে দেওয়ার মতো মন মানসিকতা তৈরি হোক, হ্যাঁ সৃষ্টিকর্তা যেন এই ই করে। হ্যাঁ আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দান করে। চলে আসবো হচ্ছে আমরা শোভার কাছে। শোভা বলো। আসলে গরম লাগছে। এই কন্ট্রোলটা এক টুকা কাটিং দেবো না, আমি কসম করে করছি, আমি আদিলে বলে দেবো এক টুকা কাটিং দেবো। আপনার কথা উঠবেনি, চুপ করেন। হ্যাঁ ইতালি প্রবাসী আঙ্কেল এর আগেও আমাকে গিফট করেছে, আজকে আবার গিফট করলো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে, আজকে যে গিফটটা করছেন আমাদের বাদ্যযন্ত্র সহকারে সবাইকে কিন্তু গিফট করছেন। অনেকে আছে যে হচ্ছে আমাকেই দিল, অনেক বেশি করে দিল। এটা যদি একটু সবার মাঝে বিলায়ে একটু অল্প অল্প করে দিলেও কিন্তু সবার মনটা খুশি থাকে। যেমন বাদ্যযন্ত্র সবার সামনে যদি শুধু আমাকে দেওয়া হয়, ওদের একটু হলেও মন খারাপ হইতে পারে যে আমরাও তো কষ্ট করি। তো আপনি যে মানে সবাইকে দিছেন, আপনার বিবেক বুদ্ধি আমার মনে হয় যে আসলেই অনেক অনেক ভারী। তো আপনার জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। আল্লাহ যেন আপনাকে অবশ্যই ভালো রাখে এবং দোয়া করি আপনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন, এইটাই আঙ্কেল। আমিন আমিন। চলে যাব আমরা হচ্ছে পিস্টন সারার কাছে। পিস্টন ভাঙা ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম ইটালি আঙ্কেল আপনাকে হাজারো ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমার পুরো টিমকে। আর এখানে একটা কথা বলতেই হয়, আমাদের পাবনার ভাষায় একটা কথা আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আপন চাচা জীবনে 200 টাকা দান করেছে, দান করে নাই। বাংলা কথা বলতেছি, আপন চাচা জীবনে আমাদের কারোকে 200 টাকা দান করে নাই, এমনকি 50 টাকা দিয়েও বলে নাই ভাইস্তি খাগা দিলেও বলে। যদি ইচ্ছাকৃত ভাবে কোনোদিন কল দেয়া গেছে চাচা ভালো আছেন, মানে মনে হচ্ছে কি এই মাত্র 10,000 চাবো, ভাইকা ফোনটা ধরে নাই, কাটিয়ে দিয়েছে, নেট পাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক পরবর্তীতে দেইনি। কিন্তু দূর প্রবাসী আমাদের এই আঙ্কেল, বাংলা ভাষায় চাচা, তিনি এতটাই ভালোবাসেন, একটা জিনিস খেয়াল করছেন যে তিনি আপন চাচার থেকেও বেশি করলো। তার মানে ইতিহাসে তো ওইটাই প্রমাণ হলো যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আগের দিন ক্যামেরা ঘোরাওকে, আজ কথা বলার যেহেতু জায়গা দিছাও, একটু বলি। তোমার কথায় যে তারা খুশি হয়ে তালি দিচ্ছে, আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না যে দিছি। আজকে দীর্ঘ 16 মাস আগে কুইত্তির ডাক শুনে 500 টাকা একজন দিছিল, হাজারো তাকে ধন্যবাদ জানাইছে। মাঝখানে গ্যাপ গেছে 16 মাস। তারপরে দেখো একটা গিফট পাইছি, আমার মনের কাছে কি লাগতেছে মিরাজ তুমি জানো। তুমি এই অনুভূতিটা প্রকাশ করতে, আমি তোমাকে প্রকাশ করতে পারবো না। এই জিনিসটা আমি আসলে প্রকাশ করতে পারবো না। কতদিন পর যে একটা বোনাস পাচ্ছি বা একটা বকশিস পাচ্ছি, আমি হাজারো ছেলেটা আপনাকে জানাই, মানে নিজের কাছে মানে মনে হচ্ছে যে উজাড় করে আর একটু বলতে পারলে তবে হয়তো। কিন্তু আসলেই ভাই আরেকটা জিনিস খেয়াল করেন ভাই, যে এই যে আমাদের মধ্যে 5টা সওয়াল, হয়তো 3 মাসের মধ্যে বিপ্লব একটা কাট পায়, না হলে মনের একটা পায়, না হয়তো ওই শরীফুল ভাই একটা পায়। বাদ বাকি আমার মনে হয় না কোনোদিন বিটল নানা পাইছে, এই ব্যক্তি পাইছে, মিলন ভাই পাইছে না। তো আমরা ভাবতে শরীফুল ভাই আপনিও পান নাই। যাই হোক আমরা ভাবতাম কি যে আসলে মনে হয় মেয়ে মানুষ হইলেই মনে হয় গিফট পাওয়া যায়। আমার কিন্তু এটা কিন্তু মাঝে মধ্যেই ভাবতাম আমি, তাই না? বলতামও যে কে রে আমরা বেটা সাল মানুষ, ওরে না হয় 5,000 দিকে, আমার কি 300 টাকা জোটে না। এই কথা নিজের থেকে এসে যায়, মানে নিজের কাছে খুব খারাপ লাগে। একই সাথে কাজ করে আমার সদ্য ছোট বোন বলে গেছে একটা কথা, যে এই টাকাটা সবার মধ্যে বন্টন করে দাও। আলহামদুলিল্লাহ, মানে তো কত শত যে ধন্যবাদ জানাবো আমার বলার ভাষা নেই। এই কথা কয়জন কয়, ঠিক বা না দিক, কিন্তু তুই কিন্তু নিজ ভাষায় বলছিস যে আসলে সবাইকে দিই। এই যে বইছি একটা জায়গায়, এই যে একটা জায়গায় বইছি, আর যাই হোক আমরা গিফট পাবো, গিফট যাই হোক পাবো আলহামদুলিল্লাহ। কেন গাড়ি ভাড়াটা হলেও তো পাবো, তাই না? তাহলে এই টাকা দেয় কিনা? সারাদিন হিনে বসতে আল্লাহ নবীর নাম পেলেও 2 টাকা কেউ দেয় না। হ্যাঁ, আর আজকে দূর প্রবাসী এই যে আমাদের আঙ্কেল, মানে কি বলবো আঙ্কেল, আপনি যদি আমার সামনে থাকতেন আমার মনে হয় গড়গড়া, মানে আপনি 5 আমি ধরতাম আমি, কিন্তু আমার জীবন আমি কোনদিন পাই নাই। যার জন্য আমার আবেগ থেকে আসতেছে কথাগুলা, যে আপনি দিছেন, যাই হোক দিচ্ছেন বা মানে দিছেন, যার জন্য আমার মানে খুব ভালো লাগতেছে। সত্য কথা খুলিয়ে কোন, তাহলে আর আবেগটা আরো ভালো প্রকাশ পাবেনি। গজবটা খুলিয়ে কোন, আর আবেগটা ভালো প্রকাশ পাবেনি। গজব মানে গেঞ্জি না গজব। ও আচ্ছা, হ্যাঁ বলেন। আমার কথা যে এটা আমি সত্য বলছি কিনা, যে আমাদের ছেলের মধ্যে কোনো ব্যক্তি সেরকম পায় না। আচ্ছা যাই হোক, যাই দিয়ে একজন পায়। হচ্ছে বিপ্লবের কাছে। বিপ্লব কও। আচ্ছা,
তো আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইতালি সেই ভাই আঙ্কেলকে যে আজকে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আসলে দর্শক বন্ধুরা দেখেন, আমরা সারাটা দিন কর্ম করি এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করি, পড়াশোনার পাশাপাশি গান করি, হয়তো বা আল্লাহ প্রতিভা দিছে হালকা, এইগুলো কাজে লাগাচ্ছি। আমাদের মিডিয়াতে এমনও মানুষ আছে যে এই গান দিয়ে সংসার চালাচ্ছে তার, এমনকি নিজের কথা না বলি তারপরে বলতেছি, আছে অনেকেই আছে যে শুটিং করে সংসার চালায়। যেমন আমার মনির ছিল যে শুটিং করে তার পরিবারে সে বড় সন্তান, সবার সংসারটাই চালানো লাগতো তার। তো আসলে দর্শক বন্ধুরা, আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দেন বিধায়, আপনারা সাপোর্ট করেন বিধায় কিন্তু আমার চ্যানেল মালিকরা ডাকে, আমরা কাজ করতে পারি। আর এই জন্যই আমাদের পেট চলে এবং আমার পরিবার চলে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসার জন্য। তার উপরেও আপনারা ভালোবাসা দিচ্ছেন, চ্যানেল মালিকরা কাজ নিচ্ছে, তারপরেও যদি এরকম ছোট এরকম গিফট দেন সময় সময়, আরো মনটা ভরে যায় যে না হয়তো বা কাজ করে দু একজনের মনের মধ্যে যাবে পারছি। হ্যাঁ, আবার মনে করেন না যে হয়তো বা আমি এই জন্য করছি যে যারা টেহা দিছে তারা মনের মধ্যে গেছি, যারা টেহা দেন তারা মনের মধ্যে যায়নি। আসলে আপনারা অনেক করছেন, আপনারা যদি এরকম ভাবে সাপোর্ট না দিতেন এই বয়সে আল্লাহ জানে আমরা কি করতাম। কি ভাই, হয়তো বা বাপের দোকানে বসা লাগতো, হয়তো বা ঢাকা গার্মেন্টসে কাজ করা লাগতো, হয়তো বা দেখা যাচ্ছে ব্যান চালানো লাগতো। সত্যি কথা, আমার এমনও বন্ধু আছে ভাই ব্যান চালাইছে ওর সামনে দিয়ে, আমি বাইক ছুঁই থাই। আর গভীরে না যাই, চলে যাবো আমরা আশার কাছে। দর্শক বন্ধু, হ্যাঁ আমি তো বলি না ওনার বিষয়। হ্যাঁ আশা আপু, আপনার কথা বলছি আমরা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আর আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি সবাই অনেক ভালো আছি। এই যে দূরে থেকে আমাদের জন্য যে মানে যতটুকু করছেন, আসলে এটা অনেকের জন্য করে না। আমরা খুব হ্যাপি। শুধু আমাদের না, শুধু আমরা বলবো না যে আমাদেরকেই দেন তা না, মানে আমাদের পাশাপাশি টিমে যারা কাজ করে আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দেয় তাদেরকেও দিবেন। আর মেন হচ্ছে যে আরো কিছু কিছু জায়গা আছে যেরকম অনেক হচ্ছে কিন্তু গরিব আছে যারা হাত না পাও নাই, অনেক ভিডিওতে দেখায়। তো আমি চাইবো যে শুধু মানে এখানে যারা আছে তাদেরকে না, তাদেরকেও একটু আপনারা হেল্প করবেন। যেহেতু আল্লাহ আপনাদের দেওয়ার তৌফিক দান করেছে, তাহলে অবশ্যই আপনারা শেখাতেও দিবেন, এতটুকুই বলবো। আর আঙ্কেল আপনি খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন হচ্ছে মানে আমরা যারা এখানে যারা আছি বা আমাদের এই মিডিয়া পাবনা মিডিয়াতে যে কয়জন শিল্পী, বাদ্যযন্ত্র বা চ্যানেল মালিক আছে সবাই যেন এভাবে মিলেমিশে কাজ করতে পারি একসাথে, এতটুকু দোয়া করি। তো প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এরাই নয়, আরো দুইজন ব্যক্তি আছেন আমার পিছনে অবস্থান করতেছেন। আর বিশেষ করে আরেকজন ব্যক্তি ক্যামেরার পিছনে অবস্থান করতেছেন। আমি সেই ব্যক্তিটা আসলে এরা এতটাই পরিশ্রম করে, কিন্তু এই পরিশ্রম কারোর চোখেও পড়ে না। আলামিন যেমন বলে গেল, মাঝে মধ্যে তাও 2-4 না পায়, এরা মনে হয় যে সাদাতে এক বোতল পানি খাবি সেটাও পায় না। বিশেষ করে এই যে আমাদের এই এক ভাই যিনি আমাদের হাইস নিয়ে আসেন, মালামাল নিয়ে আসেন, হাইসটা 3 চাকার হাইস, 3 চাকার হাইস। আর এই যে ইনি হচ্ছে ভাই সারা জীবন ক্যামেরার পিছনে অ্যাকশন করে জীবনটা শেষ করে ফেলাইলো, নিজের জীবনের অ্যাকশন আর ঘটলো না। খালি কষ্টের শেষ নাই। আরে এই যে দেখেন, পৃথিবীর যদি নিষ্পাপ একটা শয়তান থেকে থাকে তাহলে এই একটা আছে। ঠিক কইছেন, পৃথিবীর নিষ্পাপ একটা শয়তান যদি থাকে, দেখছেন আপনার জামাই উল্টোপাল্টা করছে, দেখছেন তো ডবল নিষ্পাপ শয়তান, ডবল নিষ্পাপ শয়তান এডিয়া। তো যাই হোক, আসলে প্রিয় দর্শক মণ্ডলী, এরা ক্যামেরার পিছনে থাকে, এদেরকে খুব কম দেখা যায়, এদের হয়তো কণ্ঠটাই আপনারা শুনতে পারেন। ইতালির ভাই আমারে পুরস্কার দিয়েছে, তাই তো আমাকেও দিয়েছে অবশ্যই। আসলে ভাই একটা কথা বলি, কালকে যখন আমাকে মিলন ভাই ফোন দিয়ে বলে যে শুটিং আছে শুক্রবারের দিন আসিস, আর তোকে তো আবার যদি বলি যে এই অনুষ্ঠান আছে আর যদি আবার অ্যাটেন্ড না করিস পরে আবার আমাকে ঝাড়ে দিস, আমাকে বলছে যে কালা ভুনা আছে। আমি তো জানি না যে আপনি দিছেন, আমি জানি মিলন ভাই দিছে। ওইটাই শুনে খুশিতে 8টা হয়ে গেছি। 8টা কি মানে 10-15টা হয়ে গেছে একটা থেকে, ঠিক আছে, মানে গার হচ্ছে অংশ ছায়া লিছে এরকম। তারপরে এখন তো আরো খুশি হইলাম যে হচ্ছে আপনি পুরস্কারটা আমাদেরও দিছেন, এজন্য মানে কি বলবো, আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখে। অনেক খুশি যা দিছেন, অনেক খুশি। থ্যাংক ইউ। এবার আমি সবার হাতে পুরস্কারের খামগুলো তুলে দেব।
তো যেহেতু আমাদের সবচেয়ে সিনিয়র হচ্ছে আমাদের নানা ভাইকে সর্বপ্রথম দিব। আছেন আমাদের শরীফুল ভাই, তারপরে আছেন হচ্ছে সজীব ভাই, যে জীবনেও পায় নাই, নিষ্পাপ নিরীহ, দিন হোক রাত হোক, কোনো অবস্থাতেই সে মরে গেলেও মনে হয় কব্বরে চশমা পরেই যাওয়া লাগবে। তার আগে আমার একটা কথা আছে, আমি আরেকবার ধন্যবাদ জানাই আমাদের মিলন ভাইকে। কেন জানেন? জীবনে কোনোদিন তো সাওয়ালে দেয় নাই আগে, খালি মেয়েরই গেছে। আজকে যে কেবা করে ডাইন মিকাইছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, ওই দিনেই কমেন্ট নিয়ে ও কিছু না কিছু বলতেই পারে, ওর এটা পিস্টন তো ও ধরতে পারে ভালো। হ্যাঁ, এবার দেন। চলে যাচ্ছি আমাদের বাবু ভাইয়ার কাছে। আর আমার সেই ছোট্ট মিষ্টি দুষ্টু ভাইটা, যার কিন্তু প্রচুর রাগ, কিন্তু সে কিন্তু অনেক কিউট। দেখেন কি অবস্থা, ওর জন্য একটা মেয়ে দেখেন বিয়ে করাবো। না থান, ওটা আমারই শালা, সমস্যা নেই, দিয়ে দেবো না ওকে। ওটা তোমারই শালা? আমারই শালা। আচ্ছা। শোনেন, রূপা করে বাড়ির কাছে বাড়ি। এই যে কলিজার টুকরা। ভাইয়ের জীবনটা তছনছ করে দিচ্ছে। সত্যি কথা, ভিডিওর মধ্যে কল লাগে না। এই আদিল, হ্যাঁ রিয়াপুর, এবার হচ্ছে এই যে ইট পাটকেল, আর এই যে গোদন। গোদন, আমি শোভা। ও শোভা। আর এই যে আমাদের মিরাজ ভাইয়া। ধন্যবাদ ভাই, আর ধন্যবাদ স্পেশালি মিলন ভাইকেও, কারণ পুরস্কারটা ইটালির ভাইয়ের পুরস্কার কিন্তু মিলন ভাইয়ের মাধ্যমে পাইছে, এজন্য মিলন ভাই ওকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে মিলন ভাই, আরে আপনি কিরা হাতে তুলে দিবি? এই যে লিসি, নিজেই লেওয়া। একবারে। আচ্ছা, ওকে, আপনি খুশি তো ভাই? অনেক অনেক খুশি। আমার কারণ মতো খুশি 4-5টা গেছেন। একটা কথা শুনে আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে আজকে সবাইকে একসঙ্গে পুরস্কার দিতে, মানে চ্যানেলে আমি অনেক পুরস্কার দিছি ভাই, অনেক প্রবাসী হোক আর দেশের মানুষই হোক, অনেকেই উপহার পাঠাইছে, কিন্তু এইভাবে সবাইকে দিতে পারি এইরকম আয়োজন কেউ করে নাই। হ্যাঁ তো ঠিক, আমি এটা এবার সত্যি মানে কথা। নিজের ভিতর থেকেই আমি সন্তুষ্ট এবং খুব খুশি যে আজকে আমি সবাই হাতে পুরস্কার তুলে দিতে পারছি। আর আমার সেই বড় ভাই ইতালি প্রবাসী, ওনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো। আল্লাহ যেন ওনাকে সবসময় ভালো রাখে, ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে যেন সবসময় ভালো রাখে, সেই প্রত্যাশাই করতেছি। আর আমাদের সবার জন্য, আমাদের এমকে টিমের জন্য, সকল দর্শক প্রবাসী ভাই বোনদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো বিনোদন আপনাদের উপহার দিতে পারি, আর আপনারা ভালো ভালো উপহার আমাদেরকে দিতে পারেন। গুড, ঠিক আছে না? হ্যাঁ। তো প্রিয় দর্শক মন্ডলী, আমার মনে হয় বলা বক্তব্য যা ছিল এখানেই শেষ। আজকে আর গান করব না, আজকে আর গান করব না, আজকে এখান থেকে বিদায় নিব। তো আবারও সকল দেশি বিদেশি এবং প্রবাসী সকল দর্শকদের জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।